এই কথাগুলি সংক্ষেপে বুঝতে হলে তিনটি জিনিস বুঝতে হবে। সর্বপ্রথম মদ কি, মদের হরফ কয়টি, আর মদের হরফ কোন সময় হয়। আমাদের সব ভিডিও পেতে ভিডিওতে এক্ষুনি একটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের সবক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা যেই সবকটি পড়তে যাচ্ছি, এই সবকটি যদি বুঝতে না পারেন তাহলে কোরআনে কারীম পড়তে ভুল ত্রুটি এখান থেকেই শুরু হয়ে যায়। আর আজকের সবকটি যদি বুঝতে পারেন, ভালো করে বুঝেন, তাহলে কোরআনে কারীম পড়া ইনশাআল্লাহ অনেক সহজ হয়ে যাবে। তো আসুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে এখানে লেখা হয়েছে হরুফে মাদ্দা 3 হ্যাঁ, হরফে মদ 3টা। আমি এটাকে আপনাদেরকে বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন, সময় বাঁচানোর জন্য আমি আগে লিখে রেখেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম বুঝতে হবে মদ মানে কি। মদ অর্থ লম্বা করে পড়া। মদ অর্থ লম্বা করে পড়া। মদের হরফ কয়টি? মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। মদের হরফ, এই ওয়াও আলিফ ইয়া কোন সময় মদের হরফ হয়? এখানে দেখেন, যখন ওয়াও সাকিন হবে, তার আগের হরফে পেশ হবে, তখন এই ওয়াওকে মদের হরফ বলা হবে। যখন আলিফ হরকত থেকে খালি হবে, সাকিন হবে অর্থাৎ হরকত থেকে খালি হবে। মনে রাখবেন, আলিফের উপর সাকিন হলেও সেটা আলিফ থাকবে না, হামজা হয়ে যাবে। তো এখানে আলিফের উপরে সাকিনও আসবে না, জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ কিছুই আসবে না, অর্থাৎ আলিফ সমস্ত হারকাত থেকে খালি হবে এবং তার আগের হরফে জবর থাকবে, তখন আলিফকে মদের হরফ বলা হবে। এরপরে ইয়া সাকিন হবে, তার আগের হরফে নিচে জের হবে, তখন এই ইয়াকে মদের হরফ বলা হবে। এর বিপরীতে যেমন দেখেন, ওয়াও সাকিন হলো কিন্তু আগের হরফে পেশ হলো না, জবর হয়ে গেল অথবা জের হয়ে গেল, তখন এই ওয়াওকে মদের হরফ বলতে পারবেন না। ঠিক তদ্রূপভাবে ওয়াওর আগে তো পেশ আছে কিন্তু ওয়াও সাকিন নয়, জবর জের অথবা পেশ লাগিয়ে গেল, তখন ওয়াওকে মদের হরফ বলতে পারবেন না। ঠিক তদ্রূপভাবে ইয়া সাকিন, তার আগের হরফে জের হওয়ার কথা, এখানে যদি জবর অথবা পেশ হয়ে যায় তখনও ইয়াকে মদের হরফ বলতে পারবেন না, কারণ ইয়া সাকিনের প্রথম তার আগের হরফে জের হতে হবে। ঠিক তদ্রূপভাবে যেমন আলিফ যদি আলিফের আগে জবর থাকে আর আলিফ খালি না হয়ে আলিফের উপর সাকিন হয়ে যায়, তখন এটা আর মদের হরফ হবে না, বরং এটা আলিফই থাকবে না, এটা হামজা হয়ে যাবে। এই কথাগুলি সংক্ষেপে বুঝতে হলে তিনটি জিনিস বুঝতে হবে। সর্বপ্রথম মদ কি, মদের হরফ কয়টি, আর মদের হরফ কোন সময় হয়। মদ অর্থ লম্বা করে পড়া। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। মদের হরফ কখন হবে? যখন ওয়াও সাকিন তার আগের হরফে পেশ হবে, তখন ওয়াওকে মদের হরফ বলা হবে। আলিফ কখন মদের হরফ হবে? যখন আলিফ খালি হবে এবং তার আগের হরফে জবর হবে, তখন আলিফকে মদের হরফ বলা হবে। ইয়া কখন মদের হরফ হবে? যখন ইয়া সাকিন হবে, তার আগের হরফে জের হবে, তখন ইয়াকে মদের হরফ বলা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন, এখানে হামজা, উপরে জবর আছে, তারপরে আলিফটা খালি, কোনো জবর নাই, জের নাই, পেশ নাই এবং সাকিনও নেই, কিছুই নেই। তো এই আলিফ খালি, তার আগের হরফে জবর আছে, তখন আলিফটা মদের হরফ হবে। আর এখানে লেখা রয়েছে ইনকো তোড়া খিঁচ কর পড়ে। যখন মদের হরফ আসবে, তখন মদের হরফের আগের হরফটি লম্বা করে পড়তে হবে, এক আলিফের পরিমাণ লম্বা করে পড়তে হবে। যেমন এখানে হামজা আলিফ জবর আ, আগে আমরা পড়েছিলাম হামজা জবর আ, একটুও লম্বা করা যাবে না, এখানে বলেছিলাম একটুও লম্বা করা যাবে না, কিন্তু এখানে এক আলিফ পরিমাণ লম্বা করতে হয়। যেমন হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, صاد আলিফ জবর স।
এগুলো পড়ার সাথে সাথে উচ্চারণের দিকেও একটু খেয়াল করবেন। সদ আলিফ বলবেন না, সদ আলিফ, সদ আলিফ জবর স, ضاد আলিফ জবর দ, ত আলিফ জবর ত, ض আলিফ জবর ض, আইন আলিফ জবর আ, غين ألف زبر غاء، فاء ألف زبر فاء، قاف ألف زبر قاء، كاف ألف زبر كاء، لام ألف زبر لا، ميم ألف زبر ما، نون ألف زبر نا، واو ألف زبر وا، হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। এভাবে এগুলো বেশি বেশি করে মশ করবেন। প্রথমে এগুলো ভালো করে মশ করবেন, তারপরে এগুলো মশ করবেন। এখানে ধরে নিন আপনার পরীক্ষা হবে যে আগের সবক কতটি বুঝলেন এবং এই সবকটি কতটি আপনার বুঝে আসলো। যেমন যা খেয়াল রাখতে হবে, যা আলিফ জবর যা, আলিফ যদি খালি হয় আর তার আগের হরফের উপর যদি জবর হয় তাহলে এক আলিফ লম্বা করতে হয়। যেমন যেমন এখানে আছে যা আলিফ জবর যা, এখানে যদি বলেন যা আলিফ জবর যা তাহলে ভুল হবে। এখানে রয়েছে দাল জবর দা, এখানে যদি বলেন দাল জবর দা তাহলেও ভুল হবে। এটা লম্বা হবে, এটা ছোট হবে। ভালো করে খেয়াল করে পড়বেন। যা আলিফ জবর যা, দাল জবর দা, জাদা। এখানেই মানুষ ভুল করে। কেউ বলবে জাদা, কেউ বলবে জাদা। যা আলিফ জবর যা, দাল জবর দা, জাদা। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খাফ। তা আলিফ জবর তা, বা জবর বা, তাবা। জিম আলিফ জবর জা, হা জবর হা, জাহা। দাল জবর দা, জাহাদা। জাহাদা না, জাহাদাও নয়, যা এটা লম্বা হবে, এই দুইটা ছোট হবে। জাহাদা, জাহাদা। হা আলিফ জবর হা, সিন জবর সা, হাসা। বা জবর বা, হাসাবা। জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা। হা পেশ হু, জুনাহু, জুনাহু। শিন আলিফ জবর শা, রা জবর রা, শারা। বা জবর বা, শারাবা। ফা জবর ফা, রা আলিফ জবর রা, ফারা, ফারা। গাইন জবর গা, ফারাগা, ফারাগা। খা আলিফ জবর খা, দাল জবর দা, খাদা। আইন জবর আ, খাদা, খাদা। এটা কিন্তু হামজা নয়, হামজার মতো লাগছে কিন্তু এটা হামজা নয়। হামজার এই টানটি সোজা আর আইনের এই টানটি একটু বাঁকা রয়েছে, এখানে এই পার্থক্য। খাদা, কফ আলিফ জবর ক, তা জবর তা, কাতা। লাম জবর লা, কাতালা। صاد ألف زبر صا، با زبر با، صاب। را زبر را، صابر، صابر। تا زبر تا، عين ألف زبر ع، تعا। لام زبر لا، تعالى، تعالى। বন্ধুগণ, প্রথমে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো ভালো করে বুঝবেন। তারপরে এই সবকটি, এই যে দুই হরফ দিয়ে মিলানো অক্ষরগুলি রয়েছে এগুলি আপনি ভালো করে পড়বেন। তারপরে এগুলো পড়বেন, ভালো করে মস্ক করবেন এবং অন্যান্য হরফ জোর লাগিয়েও এখানে যেগুলো দেওয়া রয়েছে শুধু এগুলো নয়, অন্যান্য হরফ জোর দিয়েও আপনি মস্ক করবেন। যেমন আইন আলিফ জবর আ, রা জবর রা, আরা।
ফা জবর ফা, আরাফা, এখানে তো কোনো আরাফা নাই। এগুলোর উপর আপনি কিয়াস করে, আন্দাজ করে, এগুলোর উপর খেয়াল করে অন্যান্য হরফ জোড় দিয়ে পড়ার চেষ্টা করবেন, বেশি বেশি করে মশক করবেন। তাহলে আগামী সবক ইনশাআল্লাহ আপনাদের জন্য আসান হবে, সহজ হবে এবং কোরআনে করিম পড়া আল্লাহ তাআলা সহজ করে দিবেন। মনে রাখবেন, যত মেহনত করবেন তত ফায়দা হবে। আজকের মতো এ পর্যন্তই। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসব, আপনারা আমাদের অপেক্ষায় থাকবেন। আজকের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।